এটা আমার অর্গানিক গার্ডেনের পার্ট 3 ভিডিওটা। আমি লাস্ট দেখিয়েছিলাম, আই থিঙ্ক এটা ছিল জুন 17-এ। অর্গানিক গার্ডেনে তখন আমি আমার অনেকগুলো পার্ট দেখাইনি, সুযোগ হয়ে ওঠেনি। যেমন আমার সিম গাছগুলো, আরও আছে আমার অপোজিটে যে ফলের গাছগুলো আমি পরে দেখাবো। এটা হচ্ছে লাউয়ের লাউ আর ডাঁটা গাছগুলো অনেক বড় হয়েছে, তখন এই গাছগুলো ছিল না। হ্যাঁ, এখন আমার গাছে প্রত্যেকটা লাউয়ের পাতা এত বড় বড়। আমি অবশ্য শাক কেটে কেটে যারা বাঙালি পছন্দ করেন তাদেরকে দিয়েছি এবং আরও দেব। আমি কিছু শাক কেটে কেটে আমি ঘাসের ফ্লোর মানে গ্রাউন্ডে ফেলে দিয়েছি, শত শত পাতা, কারণ এত বেশি পাতা ছিল যে আমার গাছগুলোর বাড়ন্ত বেশি হলে হয় কি ফলটা আসে না, সেজন্য এগুলো কেটে দিতে হয়। তো কেটে কেটে আমি এভাবে বিভিন্ন জায়গায় ঢেকে দিয়েছি, এত বেশি। তো ফুলে ভরে গেছে আমার অনেক শসা গাছ, এগুলো। আর এখানে বেশিরভাগটি হচ্ছে লাউ আর শসা গাছ, আর দু একটা ঝিঙে এই জাতীয়। আর এখানেও এরকম অনেক, আমার 35টা লাউ গাছ আছে, ছোট জায়গা, বাট শসা, দুন্দুল, ঝিঙে আর ডাঁটা। আমি আসলে এগুলো আমার সময়টাকে ব্যয় করি খুবই কম, যার জন্য হচ্ছে কি অত যত্ন করতে পারি না। কিন্তু একটা অর্গানিক গার্ডেন, কোনো কেমিক্যাল ছাড়া, এবার আমি স্প্রেও করিনি। ইভেন স্প্রে না করাতে হইলো যে শাক পাতা অনেক বেশি সতেজ, এবং তারপরও পোকায় নষ্ট করেনি পর্যন্ত, এটা ভালো। আমি দিতে পারছি সবাইকে, একদম খাঁটি জিনিসটা চিন্তা করা যাচ্ছে না। এটা আমার এখন যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আঙুর। এটা আমি নিয়ে এসেছি, একটু ধকল গিয়েছে, এজন্য গাছটা বেড়ে উঠতে একটু সময় নিচ্ছে। আর এখানে আমার এই চাল কুমড়ো গাছ আর লাউ গাছ আছে। তো আর শসা গাছে এত বেশি ফুল ধরেছে, এগুলো বেশিরভাগই ছেলে ফুল, যে কারণে আমার শসা এখনও এভাবে করে বেড়ে ওঠেনি। তবে লাউ হচ্ছে আমার মনে হয় এখানে পটাশিয়াম আর ক্যালসিয়ামের কিছু ঘাটতি আমার আছে, কারণ আমি সাধারণত এগুলো ছাই দিয়ে পূরণ করি, আমার বারবিকিউ করা হয় না, এই কারণে আর আমার দেওয়া হয়নি বলে ফলনটা কম হচ্ছে, পাতাগুলো বেশি হচ্ছে। আর কিছু পোকা আমাকে এখানে, যে লেডি বাগটা আক্রমণ করে, এটার জন্যে আমার ডাঁটা শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্য আমি খুব একটা খাই না, আর এই নষ্ট হলেও আমার চিন্তা আমি খুব একটা করছি না, কারণ হচ্ছে আমি যদি কোনো আমার স্প্রে আছে, অর্গানিক স্প্রে আছে, তো সেটা যদি দেই ভালো থাকবে। কিন্তু আমি চাই কোনো স্প্রে ছাড়া যতটুকু যা থাকে ওইটাই আমার কাছে মনে হয় বেশি খাঁটি, এই জন্যে। আর টমেটোটা দেখিয়েছিলাম, তখন হয়নি। আর এখন আপনারা দেখেন এত ঝাঁকে ঝাঁকে টমেটো, অনেক বেশি ভরা, এবং এই গাছগুলো আমাকে বেশ যত্ন করতে হচ্ছে, এই কারণে যে প্রতিদিন আমি করতে পারছি না। এই দেখেন যে গাছের যত্নের নিয়ম হচ্ছে, আমি এটা হচ্ছে মূল যদি গাছ হয়ে থাকে, তখন এই যে দুটো বাড়তি যে গাছের পাতাগুলো আছে, এই পাতাগুলো থেকে মাঝখানে যে ডালটা আসছে নতুন করে শাখাটা, আমি এটাকে কেটে দেব। এটাকে আমি কেটে দিলাম। এটা হচ্ছে টমেটোর গাছের বা অন্য অন্য গাছের যত্ন, যেটা আমি নিয়মিত করতে পারছি না, যেহেতু আমি তখন জব ছিল, এখন আমার স্কুল বন্ধ, তারপরও আমি রোজা রেখেছি এই কারণে। এই গাছের পাতাগুলো যখন আমি কেটে দিব, তখন মেইন গাছের ইয়েটা আপনার জোরটা বেশি থাকলে এই যেখানে এই ফুলটা, এই ফুলের যে টমেটোটা হবে, এটা ভালো হবে, পুষ্টিকর হবে, এবং এটা বড় হবে, এবং বেশি ফলন হবে। এটা আমার নিয়মিত করা উচিত ছিল, আমি করিনি বলে যেটা হয়েছে, একটা গাছের ভিতরে অনেক ডাল এসে গেছে। অনেক ডাল এসে গেলে ফলনগুলো তুলনামূলকভাবে কম হয়, এজন্য আমার ফলনগুলো কম হয়েছে। সেই তুলনা অনুযায়ী আমি ফলন অত পাচ্ছি না, গাছের পাতা বেশি হচ্ছে। যেমন এখানেও তেমনি, এই যে আমার এই পাতাটা, এই গাছের এটা কেটে দেওয়া উচিত সময় মতো, এরকম। তাতে হতো কি, এই যে অতিরিক্ত ডালটা হলো,
এই ডালটা হতো না। এটা হওয়াতে হলো কি, আমি এখন কেটে দিচ্ছি, যদিও অনেক দেরি হয়ে গেল। এগুলো কেটে আগে দিলে যেটা হতো, আমার গাছের ফলনটা আরও অনেক বেশি হতো। এই যে অতিরিক্ত অনেক ডাল গজিয়েছে, অনেক বেশি পাতা গজাচ্ছে এবং এসব ভরা ছিল গাছের সবুজে। আমি কেটে 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 ফেলে দিচ্ছি গ্রাউন্ডে। এবং সেটা আবার অবশ্য আমি গাছ ইচ্ছা করলে সেটা দিয়ে গাছও লাগাতে পারি আরও, এই শাখাটা দিয়ে চাইলে। আমার যেহেতু জায়গা কম, গাছ লাগছে না, আমি ওটাকে গ্রাউন্ডে ফেলে দিয়ে হয়তো গ্রাস থেকে ঢেকে দিলে এটা একটা আবার ভালোভাবে একটা ফার্টিলাইজার হচ্ছে। হ্যাঁ, তো এই গাছেও তাই একই অবস্থা। আমি যত্ন করছি নিয়মিত। এটার আমি শাখা কাটবো না, যেহেতু এটা একটা পেপার গাছ। সো আমি আশা করি এটা বোম্বাই মরিচ হবে, আমি জানি না। তো এগুলো পেপার গাছ, আমি পেপার গাছ খুব যত্ন করতেছি। এই 3টা, বেশি লাগাচ্ছি না। আরও কিছু গাছ আমি পরে লাগাবো, যেহেতু আমাদের সময় খুব কম, এত অল্প সময় সামার থাকে, সে কারণে আমি হচ্ছে কি অনেক গাছ চাইলেও লাগাতে পারি না। এই হচ্ছে আমার ভিতরের গাছগুলো। আমার লাউ হচ্ছে, এরকম অসংখ্য লাউ হচ্ছে। একসাথে দেখা যাবে আমার 24-25টা লাউ এসে গেছে এবং সেগুলো বড় হয়ে যাবে। আমার এরকম খাওয়া হবে না, আমি মানুষকে বিলাবো। এটাই আমার আসলে বেশি কাজ প্রধান। এরপর আমি দেখাবো আমার শিম গাছ। এগুলো বেশিরভাগই ইন্ডিয়ান বাংলাদেশি শিম গাছ জাতীয়। আমি কালেক্ট করেছি এই বীজগুলো। কিছু বটবটি গাছ আছে, লং বিন যেটা। এই হচ্ছে আমার ডাটা গাছটার এই যে বেশ হয়ে এসেছে। আমি এখনও খাইনি, মানুষকে দেবো বলে আশা করি। এখানেও বটবটি গাছ আছে। এই আর আমি যে ফলের কথা বলেছিলাম, এই চাল কুমড়োর ফলগুলো হচ্ছে, এটা হচ্ছে গিয়ে রাসবেরি, পিঙ্ক রাসবেরি, এটা বেশ টেস্টি। এটা ব্লুবেরি, এটা হয়েছিল কিছু, আমি খেয়েছি। আর আমার রাসবেরি আর স্ট্রবেরি আছে, যেহেতু এখন স্ট্রবেরি সিজন না, সেজন্য স্ট্রবেরিটা আমি ছোটো করে রেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর কি ছোটোখাটো ফলের বাগান। কিন্তু এরপর আমার ইচ্ছে আছে পরশিমনটা আর ফিগ যেটা জয়তুন, ওই গাছগুলো আর আরও কিছু গাছ লাগাবো। এটা আমি এখনও কিউই এগুলো চারা করতেছি। তো ঠিক আছে, এরপর আপনাদের যদি কখনো কোনো বিষয় জানার জন্য অর্গানিক গার্ডেনের ক্ষেত্রে কীভাবে করতে হয়